পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 186 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে যখনই দোয়াকারী আল্লাহকে দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন, তার ডাকে সাড়া দেন। তাই আল্লাহ তাআলার কাছে খুব দোয়া করা, সদা সর্বদা আল্লাহ পাকের দোয়ার উন্মুক্ত। তথাপি হাদিস শরীফে 6টি এমন সময়ের কথা বলা হয়েছে যে সময় বিশেষভাবে দোয়াকে কবুল করা হয়। নাম্বার 1, দৈনিক রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের সময়। নাম্বার 2, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরের বিশেষ মুহূর্তে আল্লাহ পাক দোয়া কবুল করেন। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যা তিরমিজি শরীফে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআই আসমাউ, যে ইয়া রাসূলুল্লাহ কোন দোয়া অধিক কবুলযোগ্য? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, জাওফাল লাইলিল আখিরি ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, যে রাতের শেষাংশে এবং ফরজ নামাজের পরে বান্দা যে দোয়া করেন, আল্লাহ পাক তা কবুল করেন। নাম্বার 3, আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া, এটাও আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যা তিরমিজি এবং আবু দাউদ শরীফে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাতি মুস্তাজাবুন ফাদউ, আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়, সুতরাং তোমরা এই সময়টাতে দোয়া করো। নাম্বার 4, জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাও দোয়া কবুলের মুখ্যম সময়। আবু দাউদ ও নাসাই শরীফে হাদিস এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াউমুল জুমআতি 12 সাআতান মিনহা সাআতুন লা ইউজাদু আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা শাইআন ইল্লা আতাহুল্লাহু ইয়া ফালতামিসুহা আখিরা সাআতিন বাদাল আসর, যে জুমার দিনে 12টি ভাগ রয়েছে, 12 ঘন্টা রয়েছে। এর মধ্যে একটি সময় এমন রয়েছে যে মুসলিম বান্দা ওই সময়টাতে যা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ পাক তাই কবুল করেন। সুতরাং তোমরা সেই সময়টি আসরের পরে তালাশ করো। তাই বোঝা গেল জুমার দিন আসরের পর অত্যন্ত মূল্যবান সময়। নাম্বার 5 এবং 6 হাদিস শরীফে এসেছে, যুদ্ধের সময় মুজাহিদের দোয়া এবং আজান শোনার সময় ওই ব্যক্তির দোয়া যিনি আজান শুনতেছেন এবং দোয়া করতেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যা হযরত সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আবু দাউদ শরীফে হাদিসটি রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনতানি লা তুরদ্দান আও কাল্লামা তুরদ্দান, আদ-দুআউ ইনদান নিদা ওয়া ইনদাল বাসি হিনা ইউলহিমু বা'দুহুম বা'দা।